নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে স্পেশাল রান্না হবে না তা তো হতেই পারে না। তাই আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে স্পেশাল রান্নাটি হচ্ছে লেমন চিকেন। আশা করি আমার অন্য রেসিপিগুলোর মতো আমার এই লেমন চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। লেমন চিকেন তৈরি করার জন্য আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। আমরা প্রথমে লবণ দিয়ে দেবো হাফ চা চামচ, আর একটা লেবুর অর্ধেকটা পরিমাণে লেবুর রস দিয়ে দেব। এবার ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। আমরা এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি, আদা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা আর একটা রসুন, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতার ডাঁটা। এবার কিছুটা জল দিয়ে দেব। আমরা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমরা এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা প্রথমে ফেটিয়ে নিয়েছি। যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এবার ভালো করে টক দই আর মশলাটা মিশিয়ে নেব। মাংসটা আমরা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আমরা এই জলটা এবার ফেলে দেব। আমরা চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওইটা বের করে দিয়েছি। যে টক দই আর মশলার মিশ্রণটা করেছিলাম এবার ওইটা দিয়ে দেব চিকেনের মধ্যে। এবার চিকেনের সঙ্গে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আবার ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবার 15 মিনিটের জন্য রেখে দেব। আমরা একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গোলমরিচ দিয়ে দেব এখানে 1 চামচ, আর 1 চামচ গোটা ধনে দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ আর 5টা লবঙ্গ, আর সামান্য লবণ দিয়ে দেব। ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নেব আর ক্রাশ করে নেব। পুরো একদম গুঁড়ো পেস্ট করব না। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে তখন আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার আমরা ঢাকনাটা খুলে নেব। আমাদের মাংস থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে।
এই স্টেজে আমরা হলুদ দিয়ে দেব হাফ চা চামচ, যাতে কালারটা একটু সুন্দর আসে। আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমরা এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমরা ঢাকা দিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কয়েকটা লেবু পাতা আর গার্নিশিংয়ের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা। ঝোলটা যেহেতু একটু পাতলা আছে তার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এবার ওইটা দিয়ে দেবো। যেমন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে। আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা 1 চামচ দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা একটা লেবুর সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব। আমরা কিন্তু সাদা অংশটা দেব না, সাদা অংশটা দিলে কিন্তু তেতো লাগবে। ওই লেবুটা থেকে আমরা অর্ধেক আমরা লেবু কেটে নিয়েছি, ওই লেবুর রসটা দিয়ে দেবো এবারে। এবার আমরা কিছুটা ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব। সার্ভ করার জন্য আমাদের লেমন চিকেন একদম রেডি। আমাদের লেমন চিকেন তৈরি হয়ে গেছে। আপনারা এটি সাদা ভাতের সঙ্গে খেতে পারবেন। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিও জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।